আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফটোশপে এরকম একটি নাইট ব্যাকগ্রাউন্ড ডিজাইন তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। প্রথমে আমি আমার কম্পিউটারের স্ক্রিনে চলে আসলাম। তারপর আমি আমার ফটোশপটিকে অন করে নেব। চলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর আপনারা যেহেতু নাইট ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, তাই 1920 আর 1080 পিক্সেল অন করবেন। ক্রিয়েট ক্লিক করবেন। করার পর আমি ফিট অন স্ক্রিন করে নিলাম আমার সুবিধার্থে। পর আমি একটি লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়া হয়ে গেলে এরপরে আমি পলিজনাল ল্যাসো টুলটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে আমি নিচে এই টুলের ব্যবহার আমি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাজটি হয়ে গেল। এরপর আমি এটার ভিতরে আর কি রং ডালবো। পেইন্ট বাকেল টুলকে ক্লিক করব। নাইট ব্যাকগ্রাউন্ড যে, তাই কালো রংটাই আমরা ইউজ করব। ইউজ করা হয়ে গেলে এরপরে মাউসের লেফট বাটনটিতে ক্লিক করব। ক্লিক করলে আপনি এরকম দেখতে পাবেন কালো হয়েছে। এরপরে আমরা আমাদের ব্রাশ টুলটি সিলেক্ট করব। ব্রাশ টুলে আমরা ব্রাশ সেটিংয়ে চলে যাব। ব্রাশ সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রি, মুন এবং পাখির ছবি রয়েছে। এগুলো কিভাবে আনবেন তা এখন আমি আপনাদের দেখাবো। আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখানে গিয়ে সার্চ করবেন ট্রি ব্রাশ ফটোশপ। প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনারা অনেকগুলো ট্রির ব্রাশ পেয়ে যাবেন। তার মধ্যে আমি এটা সিলেক্ট করলাম। এটাতে আপনারা ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমরা ডাউনলোড করলাম না। এরপরে আপনি আপনার পিসিতে চলে যাবেন, দিস পিসি। পিসিতে যাওয়ার পর আপনার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের জিপ ফাইল তৈরি হয়ে গিয়েছে। জিপ ফাইল আসবে, জিপ ফাইলটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ফটোশপে সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আমার যেহেতু অ্যাড আছে তাই আমি আর অ্যাড করলাম না। ক্লিক করার পরে আমি আবার ব্রাশ টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আমার পছন্দ মতে সাইজ করে নিলাম। আপনারা সাইজটি ছোট রাখবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আপনি আপনার পছন্দ মতো ট্রি নিয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন হয়ে গেল। আরেকটাও দিয়ে দিলাম। আপনারা অনেকগুলো ট্রি পেয়ে যাবেন ব্রাশ সেটিং এ গেলে। আমি এখানে একটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার এটি হয়ে গেল। এই যে আমি আরেকটা ক্লিক করলাম, একেবারে সব আরেকটা ক্লিক করলাম। আর আমার
নাইট ব্যাকগ্রাউন্ডটি কিছুটা অংশ তৈরি হয়ে গেল। এরপর আমি আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর লিখে সার্চ করব বার্ড ব্রাশ ফটোশপ। এতে ক্লিক করে প্রথম যেটা আসবে সেটাতে ক্লিক করব। পরে আগের নিয়মে ডাউনলোড করে ওভাবে জিপ ফাইলের মাধ্যমে আপনারা ক্লিক করে নেবেন, অটোমেটিকলি ফটোশপ অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে ব্রাশ টুলটি আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটি লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনারা আপনাদের ব্রাশ সেটিংয়ে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আগের নিয়মে ক্লিক করার পর চলে আসছে আমার বার্ডগুলো। ক্লিক করার পর বার্ড চলে আসছে। আমি আবার একটা লেয়ার নিয়ে নিলাম। আমি আবার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করলাম মুন। যেহেতু আমাদের চার দরকার তাই আমরা মুন লিখে সার্চ করলাম। করার পর আমরা মুন ব্রাশটি পেয়ে যাব। আপনারা অনেকগুলো মুন ব্রাশ পেয়ে যাবেন, তাই আমি আমার পছন্দ মতো এটা সিলেক্ট করলাম। করার পর আপনারা আগে নিয়ে আবার ডাউনলোড করে জিপ ফাইলের মাধ্যমে অটোমেটিকলি ফটোশপ অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে আমি আমার ফটোশপে চলে যাব। আবার যাওয়ার পর ব্রাশ টুলে আবার ক্লিক করব। এখানে গিয়ে মুন যে ব্রাশটা আছে আমরা সেটা ক্লিক করব। করার পর আপনাদের সাইজ অনুযায়ী ব্রাশ সেটিংয়ে যাব। আমি আমার সাইজটা একটু কমিয়ে নিলাম। তারপর ক্লিক করলাম। এরপর এটাকে আপনাদের পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আনলক করলাম। করার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। আপনারা হালকা ডার্ক কালার দিয়েন, বেশি ডার্ক কালার দিয়েন না, তাহলে দেখতে বাজে দেখা যাবে বা পুরোটা অন্ধকার হয়ে যাবে। হালকা ডার্কের মধ্যে কালারটা দিবেন, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আমি আবার ব্রাশ সেটিংয়ে চলে যাব, কারণ আমাদের মনটাকে আরো গাঢ় করতে হবে কিংবা লাইট করতে হবে। লাইট করলে জিনিসটা দেখতে আরো সুন্দর হবে। দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে, এটাকে আরো লাইট করতে হবে। আমরা আলাদা কালারে চলে যাই। কালারে চলে গিয়ে এটাকে আরো লাইট করার জন্য সাদার মধ্যে কালার নেই। এরপর এখানে আবার ক্লিক করি, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। এরপর আপনারা আপনাদের কোনো মানুষ কিংবা ক্যারেক্টার যদি থাকে তাহলে আপনারা বসাতে পারেন। জিনিসটা দেখলে আরো সুন্দর লাগবে। কিংবা আরো তারা টারা থাকলে ওগুলো দিয়ে দিবেন, তাহলে আপনাদের নাইট ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।